আমি তোর প্রীতির মারা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কই না পর অপরাধী হইল আমি তোর তোর রে মুর্শিদ অপরাধী হইল আমি যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কিরে নাই কলঙ্কিরি ডর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহক লোকে সাইকড়িয়া পুরায় অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর বন্ধুরে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে ৯৯টা খুন করছেন কয়টা জোরে বলেন জোরে বলেন ইহুদি জান্নাতি না জাহান্নামী ইহুদি জান্নাতি না জাহান্নামী খুন করছেন কয়টা আল্লাহ পাকের আইন ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে লোকটা জাহান্নামী আল্লাহর আইন ইহুদি একদিকে জাহান্নামী আরেক দিকে ৯৯টা খুনের আসামি রাস্তা দিয়ে খাটতে খাটতে খ্রিস্টানদের বড় আলেমদের লকব হচ্ছে পাদ্রী একজন পাদ্রীর লগে সাক্ষাৎ হলো বলতেছেন হুজুর আমি তওবা করব কি করব জোরে বলেন কি করব আমি তওবা করব খ্রিস্টান পাদ্রী বলেন তুমি তওবা করবে কেন আমি ৯৯টা খুন করিয়াছি খ্রিস্টান পাদ্রী বলেন তুমি ৯৯ খুনের আসামি আরেক দিকে তুমি ইহুদি তোমার কোনো তওবা নাই করলে কোনো লাভ হবে না এখন ইহুদি বলতেছেন যদি তওবা করলে মাপ নাহি পাই ক্ষমা নাহি পাই এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী তো ৯৯ বেজর কইরা লাভ কি আপনারে কইরা ১০০ পুরাইলাই মারছে হুজুরের গারে খুব হুজুর মারা গেছে এখন কয়টা হয়েছে জোরে বলেন আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে জোরে বলুন আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে ওলিদের পক্ষে কে কে হাত তুলে দেখান আমরা ওলিদের পক্ষে আমার আল্লাহ ওলিদের পক্ষে আমরা আল্লাহর অলির পক্ষে আল্লাহ অলির পক্ষে আমরা অলিদের কাছে কেন যাই আমরা অলিকে কেন ভালোবাসি বুখারী শরীফের প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম যেরকম সুবহানাল্লাহ নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে ইমানদার হইতে পারিবে ইমানদার হইলেন না যা কিছু চাওয়ার তা পাবেন না আমার আল্লাহ রাজি হবে না সমস্ত সৃষ্টির চেয়ে বেশি রাসূলকে ভালোবাসলে আপনি ইমানদার
তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজলি কেনা শাইখফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাইতে আল্লাহর কোরআনে ঘোষণা আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। কার কাছে? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে নবী আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কল লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ। ইহুদি খ্রিস্টান আলেম, বড় আলেমকে তিনি খুন করলেন। খুন কয়টা হইছে? জোরে বলুন। 100 খুন। একদিকে ইহুদি, আরেক দিকে 100 খুনের আসামি। মাপ দেওয়ার মালিককে, মাপ দেওয়ার মালিককে আল্লাহ। বন্ধুরে 100 খুনের আসামি ইহুদি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আরেকজন আলেমের সঙ্গে সাক্ষাৎ পেলেন। ওই আলেমকে বলতেছেন, আমি তওবা করব। আলেম বললেন, কেন? আমি 100 খুন করিয়াছি। কত? আগের হুজুরকে বলছিলেন কত? 99। বর্তমান হুজুরকে বলতেছেন কত? 100। আমি তওবা করব। ওই আলেম ইয়াকুব আলী দরবেশ আল্লাহর ওলির কাছে বলছেন, তুমি ওনার কাছে গিয়ে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? ইয়াকুব আলী দরবেশের কাছে গিয়ে তওবা করো, করলে তুমি মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। মাপ দেওয়ার মালিককে? জোরে বলুন। কিন্তু আলেম বলছেন, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে তুমি মাপ পাবে। উনি নিয়ত করে রওনা দিলেন। ইয়াকুব আলী দরবেশ হুজুর কিবলার কাছে গিয়ে তওবা করবে, তওবা করলে মাপ পাবে। মাপটা দিবে কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আল্লাহর কাছে মাপ নাই। 100 খুনের আসামি, আল্লাহর কাছে মাপ নাই। লোকটা জাহান্নামী। আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। উনি নিয়ত করে ইয়াকুব আলী রহমাতুল্লাহি আলাইহির কাছে তওবা করার জন্য যাইতেছে। কি করার জন্য? মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আলোচনাটা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। হুজুরের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, নিয়ত করে রওনা দিলেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরে মালেকাল মউত আজরাইল সামনে দাঁড়াইলেন। ওনার রূহটা নিয়ে গেলেন, উনি মারা গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। লোকটা কি করলেন? কি করলেন? তওবা করছিনি, করতে পারছিনি। যার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, ওনার কাছে গেছিনি, যাই নাই। 2 দল ফেরেশতা এসেছে, এক দল রহমতের, আরেক দল আযাবের। রহমতের ফেরেশতা লোকটা বেহেশতি আমরা নিব। সুবহানাল্লাহ বলেন। আযাবের ফেরেশতা একদিকে ইহুদি,
আরেক দিকে 100 খুনের আসামি, লোকটা জাহান্নামী, আমরা নিব। রহমতের ফেরেশতা কো বেহেশতি, আমরা নেব। আযাবের ফেরেশতা কো জাহান্নামী, আমরা নেব। দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কি শুরু হয়ে গেছে? সমাধানটা দিবে কে? আমার আল্লাহ ডাক দিছে ফেরেশতারা রে, ঝগড়া করো কি নি? আল্লাহ জানে কি জানে না? জোরে কোন। এরপরও জিজ্ঞেস করে ঝগড়া করছো কি নিয়া? রহমতের ফেরেশতা ক লোকটা বেহেশতি আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা রওনা দিছিল, তওবা করলে মাপ পাবে। যদিও যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম সুবহানাল্লাহ। ফয়সালা আসে নিয়তের উপরে। কিসের উপরে? জোরে কোন কিসের উপরে? নিয়তের উপরে ফয়সালা। আযাবের ফেরেশতা ক উনি নিয়ত করে রওনা দিছিল আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, কিন্তু উনি তো যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই। লোকটা জাহান্নামী। দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিছে, থামো। আমার ওলির কাছে তওবা করার নিয়ত করে যাইতেছিল, গিয়া তওবা করলে মাপ পাবে। যাওয়া হয় নাই। আমার ওলির বাড়ির দিকে যাওয়ার মধ্যে যে রাস্তাটা, তার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাবে প্রমাণ এসেছে আল্লাহর ওলির দিকে যাইতে যে রাস্তা, অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি গেছে। কয় আঙ্গুল? কয় আঙ্গুল? আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি যাইয়া ইন্তিকাল করার কারণে আল্লাহর ওলির কাছে না গিয়া, তওবা না করিয়া আল্লাহর কোটে ছিল জাহান্নামী। আল্লাহ বলছেন লোকটা হয়ে গেল জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সাপ, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সাপ। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কোন নাম কি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাখিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সা। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? জোরে কোন কয়জন? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আরে সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করে যাইতেছিল মাপ পাওয়ার উদ্দেশ্যে, যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গিয়া মারা গেছে। তওবা না করিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে, লোকটা ছিল জাহান্নামী, জান্নাতি হয়ে গেছে। জোরে কোন সুবহান। বাবাজিরা মরণ আছে না নাই? কবে মরবো?
কবে মরব গ্যারান্টি নাই। আপনি গ্যারান্টি দিতে পারবেন যদি আল্লাহর ওলির সাথে আপনি প্রেম করেন, যদি আল্লাহর ওলির সাথে আপনি প্রেম করেন, আপনি কোন দিন কোন টাইমে মরবেন আপনি নিজেই বলতে পারবেন। এমনকি আপনার কবরে মুনকার নকির কোনো প্রশ্ন করতে আসবে না, আপনি মরিয়া অমর থাকবেন। যেরকম সুবহান। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমরা নবী দেখতে চাই কি চাই না? আমার নবী আজকের মাহফিলে আছে না নাই? দুহাতুল দেখান আছে না নাই? আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে। সবাই বলি মারহাবা। মৌতু আনতা কাবলা মৌতু, মরবার আগে একবার মরেন। ইয়াকুব আলী দরবেশের মাজার কই? আসেনি? মাজারটা করলে গিয়ে দেখবেন উনি সশরীরে শুয়ে আছেন। আল্লাহর ওলি মরে না, ওলিদের মরণ নাই। আম্বিয়াও আউলিয়াও আকিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজান ওয়াল ইকামতে। যেরকম সুবহানাল্লাহ। জাকির অবস্থায় আল্লাহর ওলিগণ যেইভাবে আজান ইকামতের মধ্যে নামাজ আদায় করেছেন, মক্কা মদিনা হজে গেছেন, ভ্রমণ করেছেন, আল্লাহর ওলিগণ কবরের মধ্যে আজান ইকামতের মাধ্যমে নামাজ পড়েন। যেরকম সুবহান। শুধু নামাজ না, তারা মক্কা মদিনা হজে যান, বিভিন্ন দেশে ভ্রমণ করতে যান। দেওবন্দের একজন আলেম, সুন্নি জামাতের আলেম নয়, দেওবন্দের আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারেন। যেরকম সুবহান। মওতু আনতা কাবলা মওতু। ও বদরপুরের মুসলমান, মরবার আগে একবার মরো। যদি মরবার আগে একবার তুমি মরতে পারো, কোটি কোটি বৎসর তুমি কবরে থাকবে, একটা পশম তোমার নষ্ট হবে না, কারণ মরণের পরে আর তুমি মরবে না। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার আমার নবীকে দেখছেন। নবী দেখলে আল্লাহ দেখা হয়। সুবহানাল্লাহ বলেন। নবী দেখলে কাকে দেখা হয়? মান রানি ফাকাদ রাল হাক্কা। যেই ব্যক্তি আমি নবী দেখলো তে আমার আল্লাহকে দেখলো। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, জালালউদ্দিন সৈয়দী 300 বার আমার নবীজিকে দেখছেন। উনি কিতাবটা লেখছেন, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। যেরকম সুবহান। কোন টাইমে? কোন টাইমে? জোহরের টাইমে ইন্তেকাল করব। পীরের খাতে টাকা দিয়ে বললেন, অর্ধেক টাকা দিয়ে আমার কবরটা খনন করবে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবে। এই কথা বলে মরিদ চলে গেলেন। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করেন, মরিদ যদি না আসেন, না মরেন, আমি এই
কবরে শোয়াবো কারে, আমি কাফনের কাপড় পরাবো কারে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন। কাবা ঘরের চতুর্দিকে একটা চক্কর দিলেন, পূর্ব দিকে গিয়া শুইলেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান লোকটা কইছিল এই টাইমে মরছি কিনা। যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মরার কথা ছিল, মরছিনি। জোরে কোন মরছিনি। মুসলমান কোনোদিন মরে না রে বন্ধু, ইন্তেকাল করে, স্থান পরিবর্তন করে। মুসলমানের মরণ নাই বন্ধুরে। ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? ওলিদের কাছে গেলে আমার আল্লাহর কাছে যাওয়া হয়। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ফুল আছে যেখানে গ্রান আছে, সূর্য আছে যেখানে আলো আছে, দেহ আছে যেখানে রুহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, দুধ আছে যেখানে মাখন আছে, মাখন আছে যেখানে ঘি আছে। ঠিক কিনা বলেন? মনোযোগ বন্ধুরে। মারা গেলেন পীর ইব্রাহিম ইবনে সাইবান। অর্ধেক টাকা দিয়া কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করলেন। উনি নিষ্কাতে গোসল দিলেন। গোসলের কাজ কমপ্লিট করার পরে জানাজার মাঠে নিলেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করলেন। কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামলেন। উপর থেকে লাশটা ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূল, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কইয়া কবরে ছাড়ছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান 2 কাঁধ বাড়াইয়া কোলে নিছে, লাশটা কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম গেলে মুনকার নেকিরায়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বানটা খুলে দেখতেছে, মুরিদে 2 চোখে ছায়া রইছে। আরো আসতে কোন? একজন জিন্দা মানুষ, একজন জিন্দা মানুষের উপরে যেভাবে চেয়ে থাকে, মুর্দারে কবরের মধ্যে তেমনি ভাবে চেয়ে আছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, বিষয় কি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া হুজুর, আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে কোন, আরো আসতে কোন? কার মরণ নাই? আরে জোরে কোন, কার মরণ নাই? কার মরণ নাই? আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। কার সাথে? জোরে কোন, কার সাথে? আপনি মুসিবতে পড়েন, বিপদে পড়েন। আজকের মাহফিলে কিছু মানুষ আছেন, আপনারা বিভিন্ন দরবারে মুরিদ হয়েছেন, আসেনিও? কয়জন আছেন? হাত তুলে দেখান তো দেখি একটু। আপনারা কয়জন মুরিদ হয়েছেন? আপনারা একজন পীরের কাছে মুরিদ হয়েছেন। কার কাছে? জোরে কোন, কার কাছে? একজন হাত নামান। একজন মুর্শিদের কাছে বায়াত কেন হলেন? আপনি মুসিবতে পড়েন, বিপদে পড়েন। মুসিবতে পড়লে, বিপদে পড়লে উদ্ধার করবে কে? জোরে জোরে কোন, জোরে কোন। আপনি মুসিবতে পড়লে, বিপদে পড়ে যদি আল্লাহকে ডাকেন, উদ্ধার করবে আপনার মুর্শিদে। সুবহানাল্লাহ। উদ্ধার করবে কে? আর উদ্ধার করবে কে? মৌলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা
মেলে না। মুসিবতে পড়ে বিপদে পড়ে আপনি আল্লাহকে ডাকুন। কাকে? জোরে কোন কাকে? উদ্ধার করতে যাবে আপনার পীরে। কে যাবে? আরে কথা বলেন, কে যাবে? উদ্ধার করতে যাবে আপনার পীরে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। এই দলিলটা কার দলিল? যারা বর্তমানে অলি মানে না, মাজার মানে না, পীর মানে না, তাদের দলের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। নামটা কি? আশরাফ আলী থানভী। ওনার পীর মাওলানা শেখ মোহাম্মদ, ওনার পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি, ওনার পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখেছে ওই যুগে হজ করতে মানুষ পায়ে হেঁটে আরব সাগরের পার যেত। শত শত মাইল, হাজার হাজার মাইল অতিক্রম করে আরব সাগরের পার যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। মাওলানা শেখ মোহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার আসছে। আসিয়া জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? আমরা বুঝদুইরা দেখছি তুফান। তুফান উত্তর পশ্চিম কোণারে হাজ ধরছে, প্রবল বেগে বাতাস সাথে বৃষ্টি প্রবাহিত হয়েছে। এখন আর উত্তর পশ্চিম কোণারে হাজ নাই, তুফানও নাই, এখন ঘূর্ণিঝড়। হারিকেন, আমপান, চিত্রান, নার্গিস, দানা, মুখা ও ঘূর্ণিঝড়ের কবল। আরব সাগরে ঘূর্ণিঝড়। কোন সাগরে? জোরে কোন সাগরে? বড় বড় ঢেউ চলতেছে, ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, বন্ধুরে, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার করার জন্য তোমার পীর যাবে। খুব মনোযোগ। ভারতের থানাবন থেকে শেখ মোহাম্মদ হজ করতে রওনা হলো। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠল। জাহাজটা সাগরের মধ্যে গেছে, ঘূর্ণিঝড়ে লাগল পাইয়া বড় বড় ঢেউয়ের কবলে পড়ে গেছে। কোন সময় জাহাজটা ডুবে যায়, জাহাজটা ডুবে গেলে হাজি সাহেব ড্রাইভার সহ মরে যাবে। এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। বিপদের উপর বিপদ। আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর। কন্যা, আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এ অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর। তোর রে মুর্শিদ, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহক লোকে, সাইকড়িয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর।
বন্ধুরে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে। ড্রাইভার হাজী সাহেব, মক্কা যদি যেতে চাও, ঘূর্ণিঝড়ের কবল থেকে যদি বাঁচতে চাও, তাইলে আল্লাহকে ডাকো। কাকে? জোরে কোন কাকে? আপনি আল্লাহ কইয়া ডাক দিবেন, আপনার পীরে হু কইয়া জবাব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ, গভীর মনোযোগ। হাজী সাহেব বসে বসে জাহাজের ভিতরে রাখতেছে আল্লাহরে। কারে? আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে কোন কাকে? আল্লাহকে ডাকতেছে। মনোযোগ। হঠাৎ করে দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে। সুবহানাল্লাহ বলে। ডাকতেছে কাকে? নামলো কে? ডাকতেছে কাকে? নামলো কে? ফিরে ফিরে। সুবহানাল্লাহ বলে। ডাকছে কারে? আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ। খুব মনোযোগ। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, শেখ মুহাম্মদের পীর, ভারতের থানা বনে হাজার হাজার মাইল দূরে মুরাকাবা মুশাহাদার মধ্যে আছে। চক্ষু বন্ধ করে দেখতেছে ওনার মুরিদে হজ করতে গিয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। ভারতের থানা বন থেকে একটা লাভ দিছে, আরব সাগরে নামিয়া জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছে। আরো আসতে কোন? আমরা বলি আল্লাহ চাই কি চাই না? আরে দু হাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ জিন্দাবাদ। খুব মনোযোগ। মুসিবতে পয়রা ডাকছে কারে? জাহাজ উদ্ধার করলো কে? পীরে। উদ্ধার করে দিয়ে আসছে। হাজী সাহেব হজের কাজ কমপ্লিট কইরা দেশে গেছে। গিয়া হজটা যখন করে আইছি, আমি আমার পীরের সাথে একটু দেখা কইরা আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? জোরে কোন কি লঙ্গি? ফেলে রাখছে। এক ভক্তরে ক বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ করে আসছেন তিনি ক আমি দৌত করব। ঠিক আছে তুমি নাও। উনি লঙ্গিটা হাতে নিল। বিজা লঙ্গি। কি লঙ্গি? একটা কাপড়ের মধ্যে যদি আতর, গোলাপ, সেন্ট মিশ্রিত থাকে, কাপড়টা হাতে নিলে কিসের গন্ধ পাবে? সেন্টের গন্ধ পাবে। কিসের গন্ধ? সেন্টের গন্ধ। বিজালঙ্গির মধ্যে হাজী সাহেব পাইতেছে আরব সাগরের লুনা পানির গন্ধ। সুবহানাল্লাহ বলেন। শেখ মুহাম্মদ বলতেছে বাবাজি বিষয় কি? কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম। আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়লাম। ঢেউর পানি ধাক্কা খাইয়া ভিতরে পড়ছে, নাকে মুখে পানি পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ক তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি। আরব সাগরটার মধ্যে নামিয়া জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। জোরে কোন সুবহান। মুসিবতে পড়ে ডাকলো কারে? জোরে কোন ডাকছে কারে? জাহাজ উদ্ধার করছে কে? আরে জাহাজ উদ্ধার করছে কে? পীরে। খুব মনোযোগ। শুধু তা নয় রে বন্ধু, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই, যিনি আমার নবীকে 300 বার দেখছেন। সুবহানাল্লাহ বলেন। শরকে সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত আবুল হাসেন কানি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন ওলি। ওনার মুরিদ 8 জন। কয়জন? জোরে কোন কয়জন? মুরিদ 8 জন না অসংখ্য মুরিদ।
8 জন মুরিদ ব্যবসা বাণিজ্য করে, এক শহর থেকে আরেক শহরে যা। ওই যুগে যানবাহন ছিল না, মরুভূমির ওপর দিয়া পায়ে খেটে খেটে যাইতো। কোনো সময় দিন কত, কোনো সময় রাত কত। বিপদ আপদ মুসিবত আছে, পীরের কাছে বলতেছে, বাবাজি আমরা 8টা বস্তা মাল নিয়ে যাইতাছি, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখাইতো? কি শিখাইতো? ফিরে দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমার নাম। আরো আসতে কোন কার নাম? আরে কার নাম? মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। সুবহানাল্লাহ বল। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জন মুরিদ যাইতেছে, 7 জনে কয় কি জানেননি? বিপদে পড়লে বাঁচাইবো আল্লাহকে বাঁচাইব। জোরে কন স্মরণ করব আমরা আল্লাহরে। কারে? জোরে কন কারে? ফিরে কইছে করতো কারে? ফিরে কইছে করতো কারে? ফিরে রে। মুরিদ করবো কারে? আল্লাহরে। এরা কি ফির চিনছে? 7 জনে কি ফির চিনছে? চিনে নাই। খুব মনোযোগ। রাস্তা দিয়া যাইতেছে, 2-3 কিলো যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে, মালডি লুট কইরা নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ, তুমি সারা বাঁচাই না আর কেহ। ডাকাইতে মাল নিতেছে তুমি বাঁচাও, ডাকাইতে মাল নিতেছে তুমি বাঁচাও। কারে কইতেছে? ডাকাইতে মাল কি করতেছে? বাঁচাইবার মালিককে। মালিককে? আল্লাহ। 7 জনের মাল নিয়ে গেছে, স্মরণ করছে কারে? আল্লাহরে। একজনে কো মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল? এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে পীর আইসা ডাকাইতের কাফেলাত খামাইছে, মাল সহ বাঁচাইয়া চইলা গেছে। সুবহানাল্লাহ বলে। মাল বাঁচছে কয়জনের? একজনের। কয়জনের? স্মরণ করছে কারে? আরে স্মরণ করছে কারে? ফিরে রে। মাল নিছে কয়জনের? স্মরণ করছে কারে? আমরা অলিদেরকে কেন ভালোবাসি? আমরা অলিদের কাছে কেন যাই? আমরা অলিকে কেন স্মরণ করি? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। এখন 7 জনের মাল নিয়ে গেছে, একজন মাল বেচতে গেছে। কয়জন? জোরে কোন কয়জন? একজন মাল বেচতে গেছে, 7 জনের মাল নিয়ে গেছে। 7 জনে কানতে কানতে পীরের কাছে হাজির। কার কাছে? কার কাছে? ফিরে কো বাবা কান্দোস কিরে? কো সবডি মাল রাখাইতে নিয়ে গেছে। আল্লাহরে ডাকস নাই? কো গলা শুকাইছি। সুবহানাল্লাহ কোন। কি শুকাইছি? ডাকতে ডাকতে গলা শুকাইছি। কারে? আরে জোরে কোন কারে? ডাকাইত কি মাল রাখছে না নিছে? জোরে কোন, জোরে কোন। কানতে কানতে পীরের কাছে গেছে, মালডি ডাকাইতে নিছে। ফিরে ক আল্লাহরে ডাকছত না? ক গলা শুকাইছি। গেলি 8 জন, আইলি 7 জন, আরেকজন কই জানি না। কথা কইতে না কইতে হিলাও হাজির। সুবহানাল্লাহ বলেন। ফিরে ক বাবা তুই কইতে আইছত? ক মাল বেচাইছি। কি কইরাইছে? আরে কি কইরাইছে? তুই এরার লগে ছিলি না? কছিলাম। ডাকাইতে বের দিছিল না? ক দিছে। তো তোর মালডি ছেড়ে দিল, এরার মালডি নিল, কারণ কি? ক আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? ক আপনই তো গা বাঁচাই আইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? জোরে কোন কে বাঁচাইছে? 7 জনে বলতেছে বাবাজি তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইকা গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? কত রাসাইছ ডাইরেক্ট। আচ্ছা বাবা, গাছ না লাগাইয়া কি ফলের আশা করতে পারবেন? না গাছ লাগবো? গাবি না কিনা দুধের আশা করতে পারবেন? না গাবি লাগবো? ফুল ছাড়া গ্রান পাবেন? না ফুল লাগবো?
উকিল ছাড়া হাকিম কেস নিব, উকিল ছাড়া হাকিম কেস নিব। সাহায্য করার মালিক আল্লাহ, উসিলা হলো অলি আল্লাহ। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। বাগদাদের জমিনে বেড়া 20 তালা 22 তালা ডাকাতি করে। কয়তালা? রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, কিন্তু চুরি ডাকাতি হন্ডাইতেছে না। একদিন কইতেছে বড় বিশ্বাবার ঘরে একটা কম্বল আছে। কি আছে? কি আছে? এই কম্বলটা যদি আনতাম পারি মনে হয় এই জীবনে আর চুরিকরণ লাগতো না। বিবি কবাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না। বড় বিশ্বাব এমন একজন অলি, চক্ষ বন্ধ করলে দুনিয়াটা চোখের সামনে বাসে। ওনার ঘরে গিয়া কম্বল লই আপনি ফলাই আইতারতেন না, যাইয়েন না। কই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় ভিড় আমারে ধরতো পারতো না। বেড়া মাগরিবের আজান পড়বো, বড় বিশ্বাব বাহিরে উজু করতে গেছে। ডাকাত বেড়া দুর্দা গিয়া ঘরের ভিতরে ঢুকছে, হাড়ের তলে ফলাই রইছে। বড় পিসাব মাগরিব পইরা বাহিরে যাইব, ডাকাত কম্বল লইয়া ফালাইব। বড় বিশ্বাব মাগরিবের নামাজটা পড়ছে, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পইরা অজিবা শট কইরা তেত একটা আশা কইরা আমার ঘর হামাইছে। সুবহানাল্লাহ কোন। ডাকাত ভাবছে বড় ফিরে দেখছে না। কি কথা কন? কি ডাকাত ভাবছে বড় ফিরে দেখছে না, আর বড় ফিরে কইতাছে তেত একটা আশা কইরা হামাইছে। যদি সজাগ থাকি আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া মুখটারে ডাইকা শুয়া গেছে, শুয়া রইছে। ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা পায়ের বাড়ি দিয়া কম্বল টানতাছে টানতাছে টানতাছে। কি করতেছে? কি করতেছে? কিতা করত? নিত নিত। কি নিত? টানতাছে টানতাছে টানতাছে। যতই টানে ততই খালি লম্বা। কম্বল একটা কয়াত থাকে, জোরে কোন কয়াত? 4 থেকে 5 হাত। এশারের পরে কম্বল টান শুরু করছে, হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান। কি দিতেছে? ডাকাইতে কো বিষয় কি? এশার নামাজ পড়া তো হুজুর ঘুমাইছে, এখন আবার কোন আজান দিতেছে? আজানের মধ্যে এসেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজানে কয়? কোন আজানে? ডাকাইতে কয় এশারের পরে টান শুরু করলাম, ফজরের আজান পর্যন্ত টানলাম। আগামাতা আগামাতা। না জানে কম্বল কয়াত লম্বা, আল্লাহ জানে। আজকে আসরের পরে আমু কম্বল ছাড়া যাইতাম না। খুব মনোযোগ। যদিও কম্বল আনতে গেছে, কিন্তু নিয়তরা ঠিক আছে। যদি বড় ফিরের কম্বলটা আনতে পারে আর চুরিকরণ লাগতো না। বাড়িত গেছে বিবি কম্বল কই? কাটা গায়ে লেবুর রস। এশারের পরে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা। না জানে কয়াত লম্বা, আল্লাহই জানে। আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না। গেছে গাউসে পাক উজু করতো বাহিরে, আসরের গেছে। ডাকাত বেড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে। বড় ফির আসর ফইরা যাই নাই, অজিফা পড়তেছে যাই নাই। মাগরিব পড়ছে, অজিফা পড়তেছে যাই নাই। এশার নামাজ পড়ছে। কোন নামাজ? জোরে কোন নামাজ? এশার নামাজ পইরা অজিফাটা শর্ট কইরা তে তো আজগাও একটা আশা কইরা আইছে। কি কইরা? আরে কথা কন, কি কইরা? আশা কইরা আইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান্দা মুখটা ডাইকা শুয়া গেছে। ডাকাইতে ভাগ্যে জানে কি আছে। আজগাও তো গত রাত্রের টাইম, আজগার টাইম এক টাইম হইয়া গেছে। একটু চেষ্টা কইরা দেখি। পায়ের বাড়ি বসে কম্বল টানতেছে টানতেছে। রাইতের যখন 12টা বেজে গেছে, দরজার মধ্যে এসে টুকা দিতেছে।
বড় ফির কে ডাকাইতে আমি সারা বুঝি আজ আরেক ডাকাইত আইতাছে, জান্ডা লইয়া যাইতে পারতাম না। কে বাকির থেকে হুজুর দরজাটা খুলেন। আমি হজরতে খোয়াজ কিজির সুবহানাল্লাহ বলেন, যিনি পানির জগতের বাদশা। কোন জগতের? পানি খাইয়া অমর হইয়া কবর পানির তলে চলে গেছে। উনি বলতেছে, হুজুর রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে। ইয়েমেন শহরে একজন কুতুব আসিল, কুতুবটা মারা গেছে, শহরটা এখন শূন্য। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রয়োজন? আর কিসের প্রয়োজন? তরিকতের 50টা ক্লাস আছে। আপনি যখন 4 তরিকার একজন পীরের কাছে মুরিদ হইবেন, পীরে আপনাকে ক্লাস দিবে। 10 ক্লাস পাস করলে আপনি অলি হবেন, 20 ক্লাস পাস করলে আপনি কুতুব হবেন, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বাগতাব হবেন, 40 ক্লাস পাস করলে গাউস হবেন, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবেন। যেরকম সুবহানাল্লাহ। কুতুব হচ্ছে 20 ক্লাসের ছাত্র। বড় বীরে কহিজির ও রাত বাজে 12টার উপরে, আমি এখন কুতুব পাবো কই? সুবহানাল্লাহ কর। তবে আমার হাড়ের তলে একজন আছে, তার ডাক দাও। হাড়ের তলে কি আছে? কুতুব আছে না ডাকাত? কি আছে? কি আছে? যে বেটা 20 তলা 22 তলা ডাকাতি করে। হজরতে খোয়াজ কিজির কইতেছে, হিজির আলাইহি সাল্লাম কইতেছে, আপনি হাড়ের উপরে শুয়ে রইছেন, আপনার হাড়ের তলে কেডা? ছায়াদে বেটা কাঁদতেছে আর কাঁপতেছে, এই বাইরে 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 কইয়া যখন ডাক দিছে, বাহিরে আয়া 2টা কদমের মধ্যে আঞ্জা দিয়া ধরছে। হুজুর ভুল করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন। বড় বীরে তুই কোন সময় বেয়াদবি করলি? আমি তো তোর দেখছি না। বড় আশা নিয়ে আইছিলাম, ধনী লোকের ধনভাণ্ডার, রাজারা সিংহাসন, চুরি ডাকাতি করলাম, হন্ডাইল না। আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করণ লাগতো না। গত রাত্রে আইসা এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, হুজুর আগা মাথা পাইছি না। সুবহানাল্লাহ বলেন। আজকে আয়া রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, দয়া কইরা মাপ দিয়া দেন। বড় ফিরে মাপ দিতাম বলে হাতরা বাড়াইয়া দেন। হাতরা বাড়াইছে, বড় ফিরের হাতরা হাতের উপর রাখছে, রাইকা চোখটি বন্ধ করছে। ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, এক দূরে বাড়ি যাইবা। হ্যাঁ দূর দিছে। কিছুক্ষণ পরে বড় ফিরে জিজ্ঞাসা করে, গেছো নি বাড়িত? গেছো নি? জি বাজান গেছি। বড় ফিরে কই গেছ? এই মাত্র আমি প্রথম আকাশে। আরো আসতে কন। যাইতো কইছে কই? গেছে কই? যাইতে কইছে কই? গেছে কই? রকেট দিয়া গেছে, বিমান দিয়া গেছে, হেলিকপ্টারে গেছে না। বড় ফিরে কৌখানে কেমনে গেলি? নিজেই জানি না। যাইতেছে, যা তুই বাড়ি যা, যা বাড়ি যা। যাইতেছে। কিছুক্ষণ পরে জিগাইছে, এখন কই? এই মাত্র আইছি 2য় আকাশে। আরো আসতে কন। যাইতো কই? যাইতাছে কই? প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। সপ্তম আকাশের উপরে গেল, 70,000 নূরের পর্দা পার আল্লাহর আরশে আজিমে গেল। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে আল্লাহর খাস কামরা লামু কামে গেল। সুবহানাল্লাহ বলেন। বড় ভিড়ে কোখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। নাম বাড়ির যা নামছে, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন তাতাসারের মধ্যে গেছে। এবার বড় ভিড়ে বুঝতে পারছি, আমার কাছে যতক্ষণ থাকবি ততক্ষণ এই কথাই কইবি। এবার শক্তি হইল্লা দেখ, আসত কই? শক্তি হইল্লা দেখতেছে বড় ভিড়ের সামনে হাতে হাত দিয়া বসে আছে। কই আছে?
কই আছে? বরফিরের খাতে খাত দিয়া বরফিরের সামনে বসে আছে, অথচ সপ্তম আসমান পাড়ি দিছে, সপ্তম জমিন পাড়ি দিছে, আল্লাহর খাস কামরাতে গেছে। বরফিরে কতই তোর নিয়ত কইরা আইছিলি, আমার কাছে আয়া কম্বলটা নিলে তোর চুরিকরণ লাগতো না, তবে যা তোর নিয়ত ঠিক আছে, চুরি তোর লাগতো না, ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি। আরো আসতে কোন আমরা বলি আল্লাহ চাই কি চাই না? আরে দু হাত তুলে দেখান চাই কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের এই সুন্নি মহাসম্মেলন আল্লাহর অলিগণের ক্ষমতা আসেনি। জোরে কন, জোরে কন। আল্লাহর অলিদের ক্ষমতা আসেনি। দিছে কে? এই ক্ষমতা কে দিছে? আরে ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে রহমত আছে, অলি আছে যেখানে শান্তি আছে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে। কি এসেছে? কিতাবের মধ্যে এসেছে গাউসে পাকের একজন মুরিদ কয়জন? 11 জন বন্ধু নিয়া। কয়জন? 11 জন বন্ধু নিয়া বিকালবেলা একটা বাগানে ঢুকছে। কই ঢুকছে? আরে কথা কোন, কই ঢুকছে? বাগানে ঢুকছে, ভ্রমণ করতে গেছে। হঠাৎ করে একটা সাপ সর্প যাইতেছে। কি যাইতেছে? গাউসে পাকের মুরিদের সর্পটারে বাড়ি মারছে, সাপটা মারা গেছে। সাপটা কি হয়েছে? মারা গেছে। সাপটা যখন মারা গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর? কথা কন, কি জ্বর? কথা কন, কি জ্বর? ঘূর্ণিঝড়। এইদিকে চান, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। মারছে কি? মারছে কি? কে মারছে? গাউসে পাকের মুরিদে। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড়। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। গুহার ভিতরে গাউসে পাকের মুরিদ যে কই গেছে কোনো খবর টবর নাই। তুফান বন্ধ, ঘূর্ণিঝড় বন্ধ। 11 জন ভক্ত গুহার থেকে বাইরিয়া দেখে বাগান খালি, একটা গাছও নাই, গাউসে পাকের মুরিদও নাই। গেল কই? ছায়া দেখে রাজকীয় পোশাক পরে আইতাছে। সুবহানাল্লাহ কোন। কি পোশাক? কি পোশাক? রাজকীয় পোশাক। সামনে আইসে পরে জিগাইতেছে, সাপের এবারে দিলা, ঘূর্ণিঝড় শুরু হলো, আমরা গা গুহার ঢুকছি, তুমি গেলা কই? বাইরিয়া দি বাগান খালি, তুমিও নাই, গাছও নাই, এই পোশাক পাইলা কই? আমি যে কই গেছি আমি নিজেই জানি না, তবে এত দুঃখ জানি আমি এমন এক জায়গার মধ্যে গিয়ে পড়ছি, মাথাটা আসমানে, কত পাউডি জমিনে, বিরাট বড় দৈত্য, 6-7 হাত একটা লম্বা রান্দাও লইয়া হারি দিছে। যেরকম সুবহানাল্লাহ। আমারে কইতাছে তুই আমার ভূতেরে মাইরা লাইছ, আমি তোরে কাটটা লাইয়াম। আমি চিল্লাইয়া কইতাছি আমি তোমার ভূতেরে মারছি না, আমারে তুমি